তুমি এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ফান্তি নাই। আমার কাছেও নাই। আচ্ছা তুমি এটা রাখো। আপনি এমনি নিয়ে যান। হঠাৎ করে কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়, হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছেরা দেয় সায়। অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায়, আর মায়ার জালেই মায়া কাটে চোখের ইশারা। কিরে, কতক্ষণ ধরে দাঁড়া আছি এখানে? আর রামু কাকা তো কলই ধরতেছে না, আর এদিকে তো তেমন কেউ একটা আসেও না যে কাউরে জিজ্ঞাসা করবো, তাই না? তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না? আমাদের সবার মাঝখানে একটা মেয়ে দাঁড়ায়, তোর কষ্ট হচ্ছে না? আমার কষ্ট আর ও বুঝবে কেমনে? অন্য জোরে কি আমি কখনো পড়ি নাই? এমনিতেই আমরা একটা ঝামেলার মধ্যে আছি, সেটা তো আগে সলভ করা লাগবে নাকি? আপনারাই শহর থেকে আইছেন? আরে হ্যাঁ কাকা, আপনারে কতক্ষণ ধরে কল করতেছি, আপনি দেখেন না? আয় না আমার লাগে। কাকা, ও কাকা, আপনার বাড়ি কোথায়? আর দিয়া তোমার কাম কি? আরে আমার ভব নদীর 13 পার যাইবা তুমি? কাকা একটু ক্যাম্প ফায়ার করতে চাইছিলাম আর কি, আমরা করা যাবে নাকি? জ্বালান যাইবো নাকে? আগুন জ্বালান যাইবো, নিভানো যাইবো, এই আগুন দিয়ে আবার মানুষও মারান যাইবো। এই দোস্ত, এই রামু কাকা আবার কোনো সিরিয়াল কিলার নাকি? আরে দূর, আপনি তাহলে যান নাকি? হ্যাঁ। এই তোরা সবাই ঘুমায় নি এখনই, ঠিক আছে? কাল কিন্তু সকাল সকাল বেরোবো, পরে আর কোনো বাহানা দিস না। আইমান, আমার না ভয় লাগতেছে একা একা থাকতে। এই তোরা আমি বলছিলাম না তোর বোনের সাথে আনতে? না, তুমি ফ্রেন্ডদের সাথে একা একা ট্যুর দিবা, ডে ট্যুর। এখন একা থাকতে কান্নাকাটি লাগাইছিস কেন? এই কোকো, এই তিন্নি, ও কিরে যাবি না? দোস্ত আর একটু ঘুমাইতে তো না। আরে বেরো না ভাই, এত ঘুমানোর হলে ট্যুরে আসছোস কেন? বাসায় ঘুমাই থাকতি। তুমি এইখানে যে? আমি এখানে থাকতে পারি না? না সেটা না, আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না। কে বলছে? রামু কাকা, চেনো তুমি তাকে? ও, তোমার টাকাটা তো দেওয়া হয়নি। আপেলটা মিষ্টি ছিল, খাইছিলেন? হ্যাঁ ছিল তো। এখন কোথায় যাচ্ছ? ওইদিকে। আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে। আসতে পারেন, আমার আবার কি সমস্যা? আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওইদিকে। যাচ্ছ কোথায় ওইদিকে? বাড়ি কোথায় ওইদিকে? তোমার সব কিছুই কি ওইদিকে? আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না, তো আপেল বিক্রি করো কার কাছে তুমি? যে কিনার সে ঠিকই আসে। এই যে যেমন আপনি যেভাবে আসলেন। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? ভয় কেন পাবো? আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় করে। কিরে আয়না, তোর যে বই পাবলিশ হওয়ার কথা, কিছুই তো হইলো না। আর কত লিখবি ভাই? ওদের এত কষ্ট করে কোনো লাভ আছে? কষ্ট করে কি লাভ আছে মানে? ওর তো তাও ট্যালেন্ট আছে, ও লেখালেখি করে। তুই 2 লাইন লিখে দেখা না। নেন, জ্বালাই দিছে আগুন। এত রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি মজা পান? আরে সেটা যদি তুমি বুঝতে রামু কাকা, তাহলে তো হইতোই। যাও গা, আমার অত বুঝতে লাভ নাই, আমি যাই গা। রামু কাকা শোনো, এই নাও তোমার 7 দিনের পুরা টাকাটা, আর এইটা তোমার টিপস। টিপস মানে? আরে বকশিস বকশিস। বকশিস মানে? বকশিস দেবেন কেন? আপনার কাছে বকশিস চাইছে আমি? এত টাকার গরম দেখান? আপনারা শহরের মানুষ, নিজেকেও কি মনে করেন টাকা দিয়ে সব কিনে নিবেন? এতই সোজা? যা সালা, কি এমন বললাম আমি? এ কাকা খেপে গেল কেন? আরে কাকা তো এমনি ইচ্ছাটা, ওইসব বাদ দে। তুই আগে বল, সারাদিন কইছিলি? আরে আমরা বের হয়ে দেখি তুই নাই। আমি উল্টা সকালে ডাকলাম তোদের কতবার, তখন তো কেউ উঠলি না। আমি আর কি করবো, একা একাই চলে গেছি। এভাবে আর একা একা কখনো যাবি না। এমনিতেই আমরা এখানে কাউকে চিনি না, এর মধ্যে তোর কিছু হইলে আমাদের কি হইতো? আমাদের আবার কি হইতো? তোর কিছু না হইতে পারে, আমার তো হইতো। বুঝলাম না, তোরা ওর পিছনে কেন পড়ে রইছস? এই যে শুরু হয়ে গেছে তোর আবার মাখন দিয়ে এক্সট্রা কেয়ার করা না? অ্যাটলিস্ট কেয়ারটা তো করে, তোর মতো তোর না। কিরে কি হইছে, কাঁদতেছিস কেন? সমস্যাটা কি? তুই তো ফ্রেন্ডই না, মজা করে কি তোর একটা কথা বলা যাবে না নাকি? আচ্ছা হইছে, সরি। হইছে, সরি বলা লাগবে না। আসছে সরি বলতে। তুমি এইখানে? কোথায় যাচ্ছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে পোড়াদ্বীপের দিকে যাচ্ছিলাম। আপনাদের সাথে ওই মেয়েটা কেন? ও আমাদের ফ্রেন্ড তিন্নি। কিন্তু আপনাদের সাথে ও কেন? তো ট্যুরে আসছে আমাদের সাথে বলতে পারো। এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ।
এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না, সেই জন্যই আর কি। ও কি আপনাদের সাথেই থাকে? আরে ধুর, আমাদের সাথে থাকবে কেন? সবার টেন্ট তো আলাদা আলাদা। ও আচ্ছা। আপনার রামু কাকা কেমন আছে? আরে রামু কাকার কথা আর বললো না, লোকটার কি যেন একটা সমস্যা আছে বুঝছো, কথায় কথায় কারো না কারণে রেগে যায়। একটু রাগ বেশি হলেও মানুষটা অনেক ভালো। হ্যাঁ সেটা ঠিক বলছো। আপনি কি করেন? লেখালেখি করি, রাইটার বলতে পারো, প্রফেশনাল না যদিও। কি লিখেন আপনি? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। আমি আপনার কোন গল্পে থাকছি, কল্পনায় নাকি বাস্তবতায়? দুটোই। কি দেখছো? জানি না, হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন, ভাঙতেই তো দিব না। তাহলে কি করবে? সেটা তো যায় না, তুমি যেটা বলবো সেটাই। ভালোবাসো আমাকে? তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে? অনেক ভালোবাসবো অবভিয়াসলি, সেটার বলতে। যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে? কেউ করেই দেখুক না একবার, জানে মেরে ফেলবো। ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে। ওই মেয়েটারে কি বলছস তোরা? মেয়েটারে কি বলছস তোরা? ওই মেয়েটারে কি বলছস তোরা? আমি তুই পাগল লাগবে। হাইমান কি করতেছো? হাইমান ছাপ ছাড়, ওরে ছাড় ছাপ, তুই পালাবি। আরে কি বলছিস? টিয়াটা কে আবার? আরে ওই তো দিয়া। দিয়া দিয়া দোস্ত কই যাইতেছস? এই কি বলতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। দিয়া দিয়া আজকে এটা কি হইলো আমি বুঝতেছি না। আমার মনে হচ্ছে দোস্ত এই জায়গার মধ্যেই কোনো একটা সমস্যা। আর দিয়াটাকে? কালকে আপনারা তাইলে চলে যাইবেন? জানি না কাকা। কাকা আমার একটু সাহায্য করতে পারবেন? কি জন্য? একটা মেয়ে যে মাঝে মধ্যে আপেল বিক্রি করে না, ওর কি আপনি চেনেন? আপনি আপনি চেনেন ওকে? ওর মতো আর একটা মাইয়াও হয় না, যেমন সুন্দর তেমন লক্ষ্মী। তারপর তারপর সব শেষ। কোন হারাম দাদাগুলা মায়াডারে নির্যাতন করে মায়েরা ফালায় ধুয়ে গেছে। বহুত মাইনসে 2-4 দিন আন্দোলন করছে, কয়েকদিন পর সবাই চুপ। তাই আপনি ঠিকই করছেন, তুই আমারে খুব ভালো করে চিনি, কারণ আমি ওর জন্মদাতা পা। যাবে না? যেতে আর ইচ্ছে করছে না। কষ্ট পেও না। দোষ তোমার না, দোষ আমাদের। আমরা তোমাদের সেসব জানোয়ার থেকে রক্ষা করতে পারি নাই। তুমিও হয়তো ভুলে যাবে আমার। কখনো না, আমি কথা দিচ্ছি তো, তোমার এই গল্প একদিন পুরা দুনিয়া জানবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি আইমান ভাই বলছেন? জি বলছিলাম ব্রাদার, আপনি কি বলছেন? আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আপনার লেগে এই লোকটা আমি গতকালই বললাম ভাই, এত ভালো লাগছে আমার বইটা, শেষটা পড়ে তো আমার চোখে পানি চলে আসছে ভাই। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ। আরে রাখ তোর থ্যাংক ইউ। শালা আমরা তোকে খুঁজে খুঁজে মরতেছি এত বছর ধরে, আর তুই এইখানে? কে বলছেন? আরে পিছে তো দেখো মেরে ভাই। হে বন্ধু, ফাইনালি তোরে এতদিন পরে পাইছি শালা। তোরা এখানে? যে স্টোর থেকে তোর বইটা রিলিজ হয়েছে সেখানে গিয়ে জানতে পারলাম তোর আজকে এখানে একটা ইভেন্ট আছে। ব্যাস সবাই একসাথে বের হয়ে পড়লাম। তোরা তাহলে বিয়েটা করেই ফেলি? হ্যাঁ, করতে তো চাইছিলাম তোকে, কি আর করার। তোর মাথায় তো ভূত পেট ছাড়া অন্য কেউ নেই। টিয়ার ওই কাহিনীটা কি আসলেই সত্যি নাকি পুরাটাই কল্পনা? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা।